নমস্কার। সন্তান প্রত্যেক বাবা মায়ের গর্বের ধন। বাবা মা চান তাদের সন্তান পড়াশোনাতে ভালো হোক, সমাজ জীবনে প্রতিষ্ঠা পাক, মানুষের মতন মানুষ হোক, যাকে নিয়ে বাবা মা গর্ব করতে পারেন। বাবা মা কিন্তু নিজেদের জীবনের অপ্রাপ্তিগুলোকেও সন্তানের মধ্য দিয়ে পূরণ করতে চান। প্রত্যেক বাবা মা তার সাধ্যের ঊর্ধ্বে উঠে সন্তানের জন্য চেষ্টা করেন। জীবনে সফলতার মূল ভিত্তি কিন্তু পড়াশোনা। যদি ঠিক বয়সে পড়াশোনাই সঠিক না করতে পারে তবে সফলতা আসবে কোথা থেকে? আজকের অনুষ্ঠান সেই বাবা মায়ের জন্য যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল দর্শকদের ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই তো ইউটিউবে প্রায় 2 লক্ষ, ফেসবুকে 2 লক্ষের অধিক দর্শকের বিশাল পরিবার। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি তথ্যপূর্ণ যুক্তিসঙ্গত আলোচনা করার। যারা ইউটিউবে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন আশা করি। বেল আইকনটি প্রেস করে রাখলে সব অনুষ্ঠানের নোটিফিকেশন পাবেন সবার আগে। যারা ফেসবুকে দেখছেন, ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো করবেন আশা করি। চিন্তা করবেন না, পালন করুন এই উপায়গুলো। সন্তান যাতে পড়াশোনাতে আগ্রহী হবে। সন্তানকে সর্বদা বকাবকি করা যাবে না, তাকে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করুন। সন্তান যদি ভুলও করে তাকে না বকে বোঝাতে হবে। সন্তানকে সময় দিতে হবে। তার পড়াশোনার সময় টিভি, সিরিয়াল, ল্যাপটপ, ফোনে গল্প না করে তার পাশে বসুন। এসব করার অনেক সময় জীবনে পাবেন। সন্তানের পড়াশোনার বয়স কিন্তু বসে থাকবে না। সন্তানকে পড়াশোনা করানোর চাইতে অন্য কাজকে গুরুত্ব দেবেন না। তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। স্কুলের তার বন্ধুদের সাথে কোনো সমস্যা হচ্ছে কি না তা বোঝার চেষ্টা করুন। তাকে সর্বদা উৎসাহ দিন। বলুন, তুমিই পারবে, তুমি না পারলে কেউ পারবে না। তার প্রশংসা করুন তার সামান্য সামান্য সফলতা নিয়েও। আবারও বলছি, তার প্রশংসা করুন তার সামান্য সামান্য সফলতা নিয়েও। চেষ্টা করুন পড়াশোনার জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করতে। সম্ভব না হলে টেবিল চেয়ার শোয়ার ঘরেই বসাতে হবে। তবে মনে রাখবেন, খাটে বসে পড়াশোনা নয়। খাট বিশ্রামের জায়গা, তপস্যার নয়। পড়াশোনা কিন্তু তপস্যা তুল্য। যে ঘরে বসে পড়াশোনা করে সেই ঘরে যেন হাওয়া বাতাস বয়ে যায়, আলো থাকে উজ্জ্বল। খুব বেশি চাপ দেবেন না পড়াশোনার জন্য। স্কুলের ফার্স্ট বয় কিন্তু একমাত্র সফলতা পায় না। ফার্স্ট বয় বানানোর চাপ না দিয়ে ভালো মানুষ, ভালো স্টুডেন্ট বানান। তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, কখনোই এ ধরনের কথা বলবেন না। কারো নামে নিন্দা, কুকথা, কুমন্তব্য করবেন না। এই সমস্ত বাচ্চাদের সামনে করলে বাচ্চাদের মনে নেগেটিভ প্রভাব পড়ে। পরীক্ষাতে কিছু কম নাম্বার পেলে রাগ করবেন না। অন্য কারোর সঙ্গে তুলনা করে তাকে নিচু করবেন না ভুল করেও। পরবর্তীতে সে যেন ভালো করে তার জন্য অনুপ্রাণিত করুন। আবারও বলছি, পরবর্তীতে সন্তান যেন ভালো করে তার জন্য তাকে অনুপ্রাণিত করুন। পূর্ব দিকে মুখ করে পড়তে বসান, তার টেবিলে সবুজ কাপড় পেতে দিন। সম্ভব হলে ঘরে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন। বাচ্চাদের
একটু আওয়াজ করে পড়তে বলুন, যাতে আপনিও শুনতে পান সে কি ঠিক পড়ছে না ভুল পড়ছে। ঘরে কোনো গাঢ় রং করবেন না, বিশেষ করে পড়ার ঘরে। হালকা রং ব্যবহার করুন পড়ার ঘরে। পড়ার ঘরে মনীষীদের ছবি, উদীয়মান সূর্যের ছবি, দুরন্ত ঘোড়া দৌড়নোর ছবি, রং বেরঙের পাখির ছবি লাগাতে পারেন। সম্ভব হলে কোনো ইনডোর গাছ মাটির টবে রাখতে পারেন। বাচ্চাদের গরুর দুধে ঘি খাওয়ানোর অভ্যেস করুন প্রথম পাতে। সম্ভব হলে সন্তানকে গীতা পাঠের সুঅভ্যাস দান করুন। যদি মনে হয় সন্তানের পড়াশোনাতে সমস্যা হচ্ছে, তবে কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিন। দেখুন, আপনার সন্তান ক্লাস 5-এ, ক্লাস 9-এ কত নাম্বার পেল কেউ মনে রাখবে না। সবাই মনে রাখবে ক্লাস 10, ক্লাস 12-এ কত নাম্বার পেল। 10, 12 এই জাতীয় সময়ে মার্কশিট ঠিক করবে পরবর্তীতে সে কোন সাবজেক্ট নিয়ে জীবনে সাফল্য পাবে। একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যত ছোট বয়সে সন্তানের জন্মছক বিচার করাবেন তত উত্তম, কারণ ছোট বয়সের জন্মছকের সঠিক প্রতিকার করা হলে জন্মছকের অশুভ প্রভাব তার জীবনে পড়বে না। যাদের সন্তান পড়াশোনা করতে চায় না, তারা এই উপাচারটি করতে পারেন। তামার ঘটে গঙ্গা জল নিন। তামার ঘটে গঙ্গা জল নিন, তাতে কয়েক ফোঁটা মধু দিন। সন্তানকে দিয়ে পরপর 4টি সোমবার শিবলিঙ্গে জল মধু নিবেদন করান। 4টি সোমবার শিবলিঙ্গকে জল মধু নিবেদন। সামান্য কাজ, পাবেন অসামান্য ফল। করিয়েই দেখুন না, এতে তো খরচ করতে হচ্ছে না, সামান্য সময় দিতে হচ্ছে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, সন্তানের যত্ন নিন, তবে বয়স্ক বাবা মায়ের সেবা করতে ভুলবেন না। মনে রাখবেন, যে আচরণ আপনি আপনার পিতামাতার সাথে করবেন, ঠিক তাই আপনি আপনার সন্তান থেকে পাবেন। কারণ আপনার সন্তান তো আপনাকে দেখে শিখেছে। যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন, তারা আমার চেম্বারে আসতেই পারেন। যেখানে আমার চেম্বার নেই বা কলকাতার বাইরের দর্শকরা অনলাইনে যোগাযোগ করতে পারেন। স্ক্রলে নর্মাল চেম্বার ও অনলাইনের নাম্বার দুটোই যাচ্ছে, প্রয়োজনে বুকিং করে নিন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।